নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হলো কার্তিক পুজোর আগেই শুক্রের বড় চাল। লটারির মাধ্যমে পকেট ভরবে এবং প্রেমেও আসবে নতুন ধামাকা। এবং এই ধামাকার ফলে কারা কারা ভাগ্যবান বা কোন কোন রাশির জাতক জাতিকারা ভাগ্যবান হতে চলেছেন তার সম্বন্ধে দু একটি কথা বলবো। কার্তিক পুজো 5ই নভেম্বর, তার আগেই শুক্র গ্রহ ঘর বদলাচ্ছেন। এর ফলে উপকৃত হতে চলেছে বেশ কিছু রাশি। শুক্র গ্রহ কন্যা রাশি ছেড়ে নিজ রাশি তুলাতে প্রবেশ করবে। শুক্রকে প্রেম, সৌন্দর্য, বস্তুগত সুখ, সম্পদ এবং সম্পর্কের উপাদান হিসাবে বিবেচনা করা হয়। তাই এই শুক্র গ্রহের ফলে অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন আনবে। শুক্র তুলা রাশিতে প্রবেশ করার সাথে সাথেই এটি অনেক রাশির জীবনে শুভ প্রভাব আনতে চলেছে। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়বে। এই রাশির জাতক জাতিকাদের আপনি বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে। ভ্রমণ এবং নতুন পরিচিতি আপনার পক্ষে উপকারী হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং আপনার শারীরিক দিক থেকে ক্লান্তি অনুভব হবে এবং সময় মতো বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তা আছে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। এই সময়টি আপনার জন্য কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে উপকারী হবে। কঠোর পরিশ্রমের ফলে আপনি সঠিক ফলাফল পাবেন এবং যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিচ্ছেন তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিচক্ষণতার সাথে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। বাড়িতে শান্তি ও সুখ থাকবে এবং পরিবারের সমর্থন থাকবে এবং সম্পর্কের মাধুর্যতা বাড়বে। আবেগের ফলে হঠাৎ কিছু কাজ করে ফেলবেন না, সংযম বজায় রাখুন। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি খুব শুভ হবে। বিবাহিত জীবন এবং প্রেমের সম্পর্কের মধ্যে মাধুর্য থাকবে। চাকরি বা ব্যবসা যারা করছেন, বিশেষ করে অংশীদারিত্ব বা প্রকল্পে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে, তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করা এড়িয়ে চলুন। সামাজিক সম্মান আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনি বন্ধুদের সমর্থন পাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে এবং আপনারা সর্বদিক থেকে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। এই রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তিতে নতুন প্রকল্প শুরু করার জন্য লাভবান হবেন। অর্থ এবং সুযোগ দুটোই আসবে আপনাদের। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাজ বা পড়াশোনার সাথে সম্পর্কিত আছেন যারা, পরিবারের সদস্যরা আপনাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। আর্থিক বিষয়ে বুদ্ধিমানের সাথে কাজ করুন। ছোট খরচের দিকে নজর রাখবেন। হালকা ব্যায়াম এবং ধ্যান স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য উপকারী হবে। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং কার্তিক পুজোর প্রত্যেকের ভালো কাটুক এই কামনা করে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, জয়
মা তারা কৃপা হি কেবলম।